ঝিঙে আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি, তবে ঝিঙে পোস্তটাই বোধহয় আমরা বেশি রান্না করে থাকি। আজ আমি একটা ঝিঙের রেসিপি নিয়ে এসেছি, আশা করি আপনাদের খারাপ লাগবে না। নমস্কার, আমি মাধবী, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। আজ আমাদের রেসিপিতে থাকছে ঝিঙে আলুর তরকারি। আসুন তাহলে আমরা সেটা দেখে নেব। এই রেসিপি রান্না করার জন্য এখানে বেশ লম্বা বড় সাইজের 3টে ঝিঙে আমি নিয়েছি। এই যে দেখুন, ঝিঙেটা বেশ লম্বা কিন্তু একদম কচি। এখন এই ঝিঙেটা ভালো করে খোসা ছাড়িয়ে নেব। সব ঝিঙেগুলো আগে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে তারপর আমি সেগুলো সাইজ করে কেটে নেব। কীরকমভাবে কেটে নেব সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব। আগে সব ঝিঙেগুলো খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সব ঝিঙের খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন ওগুলো কেটে নেব। দেখুন, এইভাবে আগে টুকরো করে নেব, তারপর প্রত্যেকটা টুকরো এইভাবে 2 ভাগে ভাগ করে নেব। এভাবেই পুরো ঝিঙেটা কেটে নিতে হবে। এর আগে আমি একটা ঝিঙে কেটে নিয়েছি, তারপরে বাকি ঝিঙেগুলো সব ঠিক একই সাইজ করে কেটে নেব। অবশ্য একই সাইজ হবে না, এই যে নিচের দিকটা সরু, একটু সরু হবে। তারপর সবগুলো একইভাবে দেখুন কেটে নিয়েছি, কেটে সাইড করে দিলাম। এখন ঝিঙের রেসিপির জন্য এখানে আমি 2টো আলু নিয়েছি। 2টো আলু খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নিয়ে আলুগুলো কেটে নেব। 2টো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন কিভাবে কেটে নিচ্ছি দেখুন। প্রথমে আলুটা 2 ভাগ করে নিলাম, তারপরে এই যে এইভাবে সরু সরু ঠিক যেভাবে ঝিঙেগুলো কেটেছি ওইভাবে কেটে নিলাম। এই যে এইভাবে। এখন আলু জলে রেখে দিতে হবে, না হলে আলু কালো হয়ে যাবে। আলু কাটার সময় সব সময় জলে রেখে দেবেন। যদিও আমরা ধুয়ে কাটি, তবুও জলে রেখে দিতে হবে। সব আলুগুলো কেটে নিয়েছি। এখন একটা মশলা রেডি করে নেব। মিক্সার গ্রাইন্ডারের জারে 1 চামচ পোস্ত নিয়েছি, 1 চামচ সাদা তিল নিয়ে নিচ্ছি। এরপর নিয়ে নেব একটা গোটা শুকনো লঙ্কা আর 4টে কাঁচা লঙ্কা। এখানে লঙ্কাটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর এখানে 6 থেকে 7টা কাজু বাদাম দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু জল দিয়ে দেব। দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। আর এদিকে উনুনে কড়াই বসিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। এই রেসিপিতে সর্ষের তেলই দিয়ে রান্না করবেন, তাহলে টেস্ট খুব ভালো হবে। সর্ষের তেল দিয়েই এটা রান্না করতে হবে। তো সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর ঝিঙেগুলো দিয়ে দেব। এখানে ঝিঙের মধ্যে কিন্তু কোনো রকম নুন বা হলুদ দেবেন না, শুধু ঝিঙে দিয়ে দেবেন। দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতে ঝিঙেটা যখন একটু নরম হয়ে আসবে, 50% রান্না এখানে হয়ে যাবে, তখন আমি ঝিঙেগুলো নামিয়ে নেব। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। একটু ঢেকে দিলাম, তাতে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তারপর 2 মিনিট পর ঢাকা খুলেছি। এই যে দেখুন, সব বেশ ভালো নরম নরম হয়ে গেছে। একটু যেগুলো বড় সাইজ হয়েছে, ঝিঙের নিচের দিকটা সরু তো সেই জন্য সব ঝিঙেগুলো একই সাইজ হয়নি। ওপরের মোটা অংশগুলো একটু মোটা আছে, সেই জন্য ওগুলো একটু উল্টে পাল্টে ভালো করে কুক করে নিলাম। তারপর যখন এগুলো হয়ে যাবে, এই ঝিঙের তেল আর ঝিঙে থেকে যে জলটা বেরিয়েছে সব সহ আমি এখানে নামিয়ে রেখে দেব। এখানে আমি ঝাড়ি দিয়ে তুলব না, সব সহ রেখে দিলাম। রেখে ওই কড়াইতে আবারও তেল দিয়ে দেব। এখানে আমি খুব বেশি তেল ব্যবহার করব না, অল্প তেলেই রান্নাটা করব। ঝিঙের মধ্যে বেশ কিছুটা তেল ছিল, সেই জন্য এখানে আর খুব বেশি তেল দিলাম না, অল্প তেল দিলাম। এখন তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিতে হবে। ফোড়নের 2টো কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে দিলাম 1/2 চামচ। দিয়ে ভালো করে সেটা একটু ভেজে নেব। একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে এই ফোড়ন থেকে। তখন এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। কেটে রাখা আলু এই ফোড়নের সাথে আমি ভাজতে থাকবো। এখন যতক্ষণ আমরা ভাজবো ততক্ষণ গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে দেব। আর এই যে দেখুন, আলুটা ধীরে ধীরে ভাজবো, ঢেকে খুলে আলুটা ভাজবো। ততক্ষণ আমরা আলুটা ভাজবো যতক্ষণ না এখানে 50% সেদ্ধ হয়ে যাচ্ছে।
এখানে 50% সেদ্ধ করে নেব, 50 থেকে 60%, কারণ ঝিঙে বেশ নরম সবজি, আলুর সাথে খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য এখানে আলুটা একটু সেদ্ধ করে নিতে হবে। এই যে দেখুন আলুটা বেশ সেদ্ধ হয়ে গেছে, 60 থেকে 70% সেদ্ধই হয়ে গেছে, বাকি সেদ্ধটুকু ওই ঝিঙের সাথে হবে। এখন আলুর সাথে মশলাটা দিয়ে দেব, যে মশলাটা আমরা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আজকে আমার এই রেসিপিতে হলুদ ব্যবহার করব না, হলুদ দেব না। হলুদ দিলে এই রেসিপির কালার খুব একটা ভালো আসে না, কিন্তু লাল লঙ্কার গুঁড়ো দেব, অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিলাম, এর থেকে সুন্দর একটা কালার আসবে। আর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি। আর এরপরেও যদি আপনারা আরও বেশি ঝাল পছন্দ করেন তাহলে এখানে কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন আরও একটু, তবে লাল লঙ্কা বেশি দিলে রঙটা ভালো হবে না, সেই জন্য বলছি, কিংবা কাঁচা লঙ্কা চিরেও দিয়ে দিতে পারেন। ভালো করে কষিয়ে নিয়েছি, কড়াই থেকে সব কিছু ছেড়ে এসেছে। এখন ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙে দেওয়ার আগে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, মিডিয়াম ফ্লেমে রেখে সব কিছু কষিয়ে নিয়েছিলাম, এখন বাড়িয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেম হাইতে দিয়েছি, কারণ এখন জল দেব। ভালো করে এবার সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেব। মিক্সিং জার ধুয়ে জলটা দিয়ে দেব, খুব বেশি জল দেবেন না, এটা ঘন গ্রেভি হবে, সেই জন্য কম জল দিলেই হবে, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে, ঝিঙে তো সেদ্ধ হয়েই গেছে, সেই জন্য কম পরিমাণে জল দিয়ে এটা ঢেকে 5 মিনিট রান্না করে নেব, বেশি সময় নিয়ে রান্না করার দরকার নেই। আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। রান্নাটা প্রায় হয়ে গেছে, এই যে দেখুন বেশ ঘন একটা গ্রেভি হয়েছে, খুব সুন্দর টেস্টি হবে এই রেসিপি। গরম গরম ভাতের সাথে এই একটা রেসিপি থাকলেই আপনার আর কোনো কিছু লাগবে না। এই যে দেখুন, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। এখন এই রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন ঢেকে কিছুক্ষণ রেখে দেব, তারপর আমি এটা সার্ভ করব। ঢেকে দিলাম, ঢেকে পরে সার্ভ করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নমস্কার।